বন্ধুরা, বিগত কয়েকদিন ধরেই আপনারা অনেকে অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় আছেন যে মিসলেনিয়াস পরীক্ষার ভ্যাকেন্সি কি অত্যন্ত কমে গেছে, সেটা কি 300-র নিচে নেমে চলে এসেছে। এই ব্যাপারে দেখুন, এই যে উদ্বিগ্নতা, এটা কাটানোর জন্য আমি এর আগে একটা ভিডিও করেছিলাম এবং বিস্তারিতভাবে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে যে প্রাক্তন শ্রদ্ধেয় আমাদের সকলের যিনি রেসপেক্টেড স্যার, যিনি তার ইউটিউব চ্যানেলে পরীক্ষার্থীদের প্রশ্নের আর কি নিয়মিত উত্তর দিয়ে পরীক্ষার্থীদের জিজ্ঞাসা নিরসন করেন এবং তিনি পরীক্ষার্থীদের উদ্বিগ্ন বোধ যেটা, সেটা কাটাতে সহায়তা করেন, যে কারণে তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় এবং প্রণম্য। তিনি তার ইউটিউব চ্যানেলে একজন পরীক্ষার্থীর প্রশ্নের উত্তরে এই মিসলেনিয়াসের যে ভ্যাকেন্সি, এটা সম্পর্কিত প্রশ্নের একটা স্পষ্ট উত্তর দিয়েছেন। আমি আজকে আপনাদের সামনে সেটা পড়ে শোনাতে চাই। আশা করি এটা শুনলে আপনাদের প্রত্যেকের মনে যে দ্বিধাগ্রস্ত অবস্থা, সেটা কেটে যাবে। দেখুন, একজন পরীক্ষার্থী তার যে তিনি যেটা জিজ্ঞাসা করেছিলেন, অর্ণবস ক্রিয়েশন 6131, আজ থেকে দুদিন আগে পরীক্ষার্থীকে যে প্রশ্নটা করেছিলেন, স্যারকে যে প্রশ্নটা করেছিলেন, সেটা হচ্ছে, স্যার মিসলেনিয়াস 2023-এর প্রকৃত ভ্যাকেন্সি কত? এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, আমাদেরকে জানাবেন দয়া করে। স্যার আজ থেকে একদিন আগে যে উত্তরটা দিয়েছেন, সেটা এরকম যে বিগত 2 বছর মিসলেনিয়াস পরীক্ষা হয়নি, কাজেই ভ্যাকেন্সি বেশি হবে। 600-র ওপর ভ্যাকেন্সি রিপোর্টেড, আরো কিছু ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট আসা বাকি। তাহলে দেখুন, এটা খুব স্পষ্ট হয়ে গেল স্যারের কথা থেকে, কারণ তিনি এই ব্যাপারগুলো সম্পর্কে এখনো পর্যন্ত যে তথ্য দিয়েছেন, সেগুলো সবই মিলে যাচ্ছে এবং সেটা খুব স্বাভাবিক। তিনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এবং জানেন বিষয়গুলো অনেক ভালোভাবে। তা তিনি আরো একটা জিনিস যেটা পরীক্ষার্থীদের জানিয়েছেন এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষার ভ্যাকেন্সি নিয়ে মাথা না ঘামিয়ে পরীক্ষার প্রস্তুতিতে জোর দিন, যাতে করে শূন্যপাত 650 হলেও সুযোগ পান, 250 হলেও পান। অহেতুক এ নিয়ে টেনশন করবেন না। এই স্যারের কথার প্রতিধ্বনি আমি আপনাদের সামনে করতে চাই, যে স্যারের কথা অনুযায়ী 600-র ওপর ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে এবং এখান থেকে আরো কিছু ভ্যাকেন্সি আসতে পারে। অর্থাৎ হয়তো দেখা গেল যে 600 থেকে ভ্যাকেন্সি বেড়ে 700-800 এরকম হয়ে গেল। সুতরাং আপনারা উদ্বিগ্ন হওয়া খুব স্বাভাবিক, কারণ আপনারা পরীক্ষার্থী এবং আপনারা একটা আশা নিয়ে পরীক্ষা দিচ্ছেন। সেখানে ভ্যাকেন্সি নেমে গেছে, এটা শুনলে দুঃখ হয়, কিছু করার নেই। কিন্তু আপনারা স্যারের নির্দেশ মেনে এবং স্যারের কথা আশ্বস্ত হন। স্যার পরিষ্কার বলেছেন যে অহেতুক এ নিয়ে টেনশন করবেন না, ভ্যাকেন্সি নিয়ে মাথা না ঘামিয়ে প্রস্তুতিতে মাথা ঘামান। এবং এই প্রস্তুতির প্রেক্ষিতেই যেটা বলি, যে অনেক পরীক্ষার্থী তো এটাও জানতে চান যে মিসলেনিয়াস পরীক্ষার আগে হাতে আমাদের আর কদিন সময় আছে, ক্লার্কশিপ পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি আমরা কতদিন পর্যন্ত নিতে পারবো, কবে আমাদের এইগুলোর যে মেন পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে। দেখুন, আমরা সাধারণত একটা জিনিস বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি, করোনার পরবর্তী সময় থেকে, যে পুজোর ঠিক আগে আগে ডব্লিউবিসিএস এর যে মেন পরীক্ষা, সেটা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, আপনারা দেখবেন যে আগস্ট বা সেপ্টেম্বর মাস নাগাদই মোটামুটি ডব্লিউবিসিএস মেন পরীক্ষাগুলো বিগত 3 বছর ধরে হচ্ছে। শুধুমাত্র 2022-এর 2021-এর যে মেনটা 2022-এ হয়েছিল, সেটা মে মাসে অনুষ্ঠিত হয়েছিল। বাকি কিন্তু প্রত্যেক কটা দেখবেন অগস্ট বা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ পুজোর আগে আগে। কিন্তু 2024 সালের প্রিলিমিনারি পরীক্ষাই হবে হয়তো 2024 সালে কিছুটা পরের দিকে। ফলে 2024 সালের যে মেন পরীক্ষা, সেটা কিন্তু আর 2024 সালে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে না বলেই আমার ধারণা। হলে তো খুবই ভালো। আমিও সবসময় চাই যে সব পরীক্ষা তাড়াতাড়ি হয়ে 1 বছরের মধ্যে পুরো রেজাল্ট বেরিয়ে যাক, অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের মতো। কিন্তু যা ট্রেন্ড, তাতে হয়তো সেটা থাকাটা সম্ভব নয়। সেক্ষেত্রে পুজোর আগে এই যে মেন পরীক্ষাগুলো, সেগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো আপনারা দেখলেন যে জুলাই আগস্ট মাসে মিসলেনিয়াস পরীক্ষার মেন হলো, আর অগস্ট সেপ্টেম্বর মাসে ক্লার্কশিপ পরীক্ষার মেন হলো। ঠিক আছে, এরকম একটা হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনারা মোটামুটি জুলাই আগস্ট সেপ্টেম্বর এই যে মাসগুলো আছে, সেগুলো ধরেই এগোন এবং এই সময়গুলোতেই মেন পরীক্ষা হয় বলে আমার অনুমান। এখন যদি দেখা যায় যে খুব ক্ষিপ্র গতিতে কাজ হচ্ছে এবং রেজাল্ট অত্যন্ত দ্রুত চলে এলো, 3-4 মাসের মধ্যে রেজাল্ট চলে এলো, 6 মাসের মধ্যে পরীক্ষা হয়ে গেল, সেখানে তো দেখাই যাবে যে হয়তো আর কি মে জুন মাসেই মেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তো খুবই ভালো, তাহলে তো কোনো কথা নেই। কিন্তু এটা আমার মনে হয় যে হয়তো প্রথম অর্ধে 2024-এ ডব্লিউবিসিএস প্রিলিমিনারি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তারপর দ্বিতীয়ার্ধে পুজোর আগে যে মোটামুটি 3 মাস সময় আছে, অর্থাৎ জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর, এর মধ্যে ডব্লিউবিসি এই মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষা দুটোর যে মেন পরীক্ষা, সেগুলো 2025 সালে অনুষ্ঠিত হবে। সুতরাং আপনারা যারা ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছেন বা মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছেন প্রিলিমিনারি, তাদের হাতে কিন্তু প্রত্যেকের এখনো পর্যন্ত যদি আমরা হিসাব করে দেখি, তাহলে কম বেশি 7-8 মাস মতো সময় রয়েছে। এবং এই সময়টা আপনারা খুব ভালো করে লেখাপড়া করুন। আমি স্ট্র্যাটেজি ভিডিও আমার চ্যানেলে দিয়ে দিয়েছিলাম, সেটা ফলো করতে পারেন। আপনারা নিজেদের মতো স্ট্র্যাটেজি বানিয়ে নিতে পারেন। আপনারা বিভিন্ন শিক্ষকের কাছে যান, তাদের কাছে পারদর্শী হন, বিভিন্ন জায়গা থেকে সহায়তা পান, সেগুলোর মতামত করতে পারেন। নিয়মিত খবরের কাগজ পড়তে পারেন, প্রচিত আসা বইপত্র পড়তে পারেন, লেখার অভ্যাস করতে পারেন। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে, আজ ডিসেম্বর মাসের 1 তারিখ, ক্লার্কশিপ পরীক্ষা হয়ে গেছে মোটামুটি প্রায় 15 দিন, 2 সপ্তাহ অতিক্রান্ত হতে চললো। অর্থাৎ সেই যে
একটা মানে যা প্রভাব সেটাকে কাটিয়ে উঠে আস্তে আস্তে এখন থেকে মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন এবং নিয়মিত লিখিতভাবে আগামী 7 থেকে 8 মাস এমনভাবে প্রস্তুতি নিন যাতে আপনি প্রিলিমিনারি ক্লার্কশিপের মেন্স এবং মিসলেনিয়াসের মেন দুটোতেই আপনার সর্বোচ্চ প্রস্তুতির পরীক্ষা দিতে পারেন। এখন এই প্রস্তুতির জন্য আমি যেটা মানে আশা রাখছি সেটা হচ্ছে আগামীকাল আমার চ্যানেলে আমি একটা ভিডিও দেবো, কারণ আমার কাছে তো প্রত্যেক দিন অনবরত মেল এবং মানে হোয়াটসঅ্যাপ মেসেজ এসে যাচ্ছে মানে অনবরত যে আপনি একটা ডেসক্রিপটিভ রাইটিং এর স্টাডি মেটেরিয়াল দিন বা ডেসক্রিপটিভের ব্যাচের কথা বলেন। দেখুন ব্যাচ চালু করা হয়তো এখন সম্ভব হবে না, কিন্তু স্টাডি মেটেরিয়াল আমি বিগত মোটামুটি 13-14 মাস ধরে যা লিখিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স এবং মানে বাংলার যে রয়েছে বঙ্গানুবাদ, রিপোর্ট রাইটিং বা প্রেসি রাইটিং বা ইংরেজিতে ট্রান্সলেশন, প্রেসি রাইটিং মানে রিপোর্ট রাইটিং, এই সবগুলোর আমি স্টাডি মেটেরিয়াল দেওয়ার ব্যাপারটা অ্যারেঞ্জ করেছি। আমি চেষ্টা করছি আগামীকালের মধ্যে ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করে দেওয়া। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন এবং এই ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। আর WBCS পরীক্ষা যেহেতু আসছে, অন্তত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, তার জন্য যদি মনে করেন মক টেস্ট নেবেন তাহলে 21শে নভেম্বর আমার চ্যানেলে, এই চ্যানেলেই দেখবেন কমিউনিটি সেকশনে একটা পোস্ট আছে এবং সেখানে দুটো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আপনারা ভিডিওর লিঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখবেন যে কিভাবে আমি WBCS এর মক টেস্ট তৈরি করেছি। এগুলো 2023 জুড়ে তৈরি করা, ইংরেজিতে গুগল ড্রাইভের লিঙ্ক প্রত্যেককে দেওয়া হবে যারা নিতে চাইবে। এবং সেখানে 24টা 200 নম্বরের মক টেস্ট আছে, 24টা 100 নম্বরের সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট আছে। কেউ নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি রয়েছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন। ভালো থাকবেন।